অনেক কিছু করার আছে যেটা তোর মতন টিউবলাইটের দ্বারা সম্ভব না। ও আপনার তো বেশি আলো লাগবে না, আপনার সানলাইট লাগবে। আলো আলো বেশি আলো। হ্যাঁ লাগবে তো। আমাকে না এই কার্ডটা দিয়েছে কবিরাজ ধাওয়ান চিস্তি, জটিল ও কঠিন সব রোগের মুশকিল আসান। তিথি এখন বাচ্চা চাই, কিন্তু 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 কি মানে ওর স্বামী কি দাম্পত্য জীবনে অসুখী? আপু ইলিগাল ওয়াইফাই কানেক্ট করলে কি হয় তুমি বুঝো আপু? কার্ডটা কার মধ্যে চলে যাবে আপু? 9 মাস যাবত একটা ফাইল ক্র্যাক হবে, 10 মাস পরে ডাউনলোড হবে, সাউন্ড কানে আসবে আপু। 10 মিনিট পরে যখন আরেকটু বড় হবে আপু, কানের সামনে এসে আব্বু আব্বু বলে ডাকবে। তুমি আর কতদিন টিউবলাইট থাকবা? একটু তো জ্বলে উঠো। তো আমার আর টিউবলাইট বলবে না। ওকে, টিউবলাইট টিউবলাইট টিউবলাইট। মানে টিউবলাইট বলতে না করছিলাম না? করছিলাম। ভাই আপনি আমার পা ধরে কেন সালাম করতেছেন? অত্র এলাকার সকল রাউটার, সকল ওয়াইফাই সবকিছু তো বন্ধ। আপনি এরকম কি সুসংবাদ পেয়েছেন যার জন্য আপনি আমার পা ধরে সালাম করতেছেন? আজকে কোনো সুসংবাদ নেই, আর আমি তো তোমার পা ধরে সালাম করতেছি না, মাফ চাইতে। ও তাই? কেন? কারণ আমি প্রেগনেন্ট নিয়ে মিথ্যা কথা বলছিলাম না, কিন্তু এখন তো আমি সত্যি সত্যি তোমার বাচ্চার মা হতে চাই। আর তার জন্য তোমার সাথে একটা ভালো সম্পর্ক, একটু রোমান্টিক হওয়াটা খুব দরকার। একশো দূরে যায় দাঁড়া। তুই চাচা তো ভাই দিয়ে কোন নজর দিস, তোর তো মাফ করবো না আমি। এই চাচা তো ভাই তো কি হয়েছে? তুই এখন আমার হাজবেন্ড না? আর হাজবেন্ডের ওপর কোন নজর দেয় প্রত্যেকটা ওয়াইফের অধিকার, তুই জানিস না? এইটা আমি জানি আর না জানি, ওইটা ঠিকই জানি যে তোর মতো ক্যারেক্টারলেস বা ওই দুনিয়াতে একটাও নেই যে হাজবেন্ডের দিকে কোন নজর দেয়। আর তোর আমি কতবার মাফ করবে? এদিক টাকা তুই আমার চক্রান্ত করে বিয়ে করছিস, তোর মাফ করে দিছি না? আমি তোকে মাফ করিনি। তুই বাসরাতে আমার ঘোমটা তুলছিস কিন্তু কিচ্ছু করতে পারিস না, মাফ করিনি আমি তোকে। আরে খোদা রে, আমি তো কিচ্ছু করলামই না, তুই আমার কি মাফ করবি? কিছু করিস না, এটাই তো তোর অপরাধ। হ্যাঁ তাও আমি তোকে মাফ করে দিছি, দিই নাই? তুই আমার বয়ফ্রেন্ডের ডিভাইস নিয়ে কথা বলছিস, তাও আমি তোকে মাফ করে দিছি, দিই নাই? তো আরে আমি তো জীবনেও মা হতে পারবো না, এটা ঠিক। কারণ তুই একটা টিউবলাইট। এই তুই কি বললি? এই তুই কি বললি আমাকে? আমি কি? আমি টিউবলাইট? তোর রাউটারের সমস্যা আছে। তাই? কেমনে? তাহলে তো কিউট সুন্দর একটা স্মার্টফোন ঘরে ওয়াইফাই অন করে পড়ে আছে, অথচ ডিভাইস কানেক্ট হয় না। একটা কাজ কর, দ্রুত রাউটার ঠিক করো, না তো দেখবো অন্যের রাউটার এসে কানেক্ট হয়ে যাবে। এরপর দেখবা কার্ডটা আপলোড হবে, 9 মাস পর ডাউনলোড হবে, এরপর এসে তোমাকে বাপ বাপ বলে ডাকবে। ও তাই? এত সোজা? শোন, আমি ডাটার ডিএনএ টেস্ট করে যার ডাটা তার কোলনে তুলে দিয়ে আসবো। তুমি তো আমাকে চিনো নাই। আর আমি এরকম গুলিস্তানের সস্তা অ্যান্ড্রয়েড ডিভাইস আমার ওয়াইফাই কানেক্ট করি না। আমার ওয়াইফাই কানেক্ট হয় সব iOS এর লেভেলে। তুমি তো এই লেভেলে নাই, বুঝছো না? বন্ধ। নাচতে না জানলে খাটের দোষ। কিসের দোষ? খাটের খাটের। আমার যদি এখন মেজাজটা খারাপ হয় তাহলে কিন্তু খাট খাট এই খাট 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 কি? খাট খাট খটাস। এটা তো সব বই চাই। সব বউ তোর মতো এরকম অশ্লীল নাই। সমাজে এখনো সুশীল মানুষ বেঁচে আছে। আমি ব্যাপারটা সামিয়া পরে জানাইতেছি, তারপর আমি দেখতেছি তোর ব্যাপারটা। দাঁড়াই কেন? আপু, আমি না ওকে টলারেট করতে পারতেছি না। তুমি বিশ্বাস করবা না আপু, ও কতটা অশ্লীল আর ক্যারেক্টারলেস একটা বউ। ওর কাজ হচ্ছে সারাটা দিন শুধু আমার দিকে কোন নজরে তাকায় থাকা। এখন একটা বউ যদি এরকম হয় তাহলে কেমন হবে আমার? তুমি একটু বুঝো। এই তুই স্বামীর উপর স্ত্রীর অধিকার মানে বুঝিস? কোনো আইডিয়া আছে তোর?
স্ত্রী যদি স্বামীর ওপর কোনো জন না দেয় তাহলে বাচ্চাটা কই থেকে আসবে? তুমি বলো তো আপু। এই ও তো ঠিকই বলছে। ও তার মানে তুমিও সিএম ভাই দিকে কোন নজরে তাকাও? মানে পৃথিবীর সব বউ কি একই গোয়ালের গরু? আমি তোমার ভালো ভাবছিলাম আপু, আমি হতাশ। এই শোন, আপু একদম ঠিক আছে। আর সিয়াম দুলাভাই যদি আপুর উপর কোনো জন না দেয় তাহলে আপুদের বাচ্চাটা হয়েছে কি করে? সবাই কি তোর মতন টিউবলাইট নাকি? ইডিয়েট। আচ্ছা শোন, তোর যদি প্রবলেম থাকে তো তুই ডাক্তার দেখা। মানে ঠিকই বলেছো আপু, আমিও তাই ভাবছিলাম। আরে সেদিন যখন আমি ওভারব্রিজ দিয়ে হেঁটে যাচ্ছিলাম না, একটা কালো বোরখা পরা একজন দূত এসে আমাকে না এই কার্ডটা দিয়েছে। কবিরাজ ধাওয়ান চিস্তি, জটিল ও কঠিন সব রোগের মুশকিল আসান। জানো আপু, কার্ডে লেখা আছে আপনি কি আপনার স্ত্রীকে ছি ছি এ দুষ্টু কথা, বাট কার্ডে যা যা লেখা আছে ওর মধ্যে না সবগুলো প্রবলেমই আছে। মানে শেষমেশ কবিরাজ, তুই আমারে ভালো একটা এমবিবিএস মেকানিকের কার্ড এনে দিতে পারতি না? আপর লেভেল কত নিচে দেখছো, বসতি একটা কল আসছে, ওয়েট। কিন্তু আমার তো কবিরাজের কাছে বুকিংও দেওয়া হয়ে গেছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কবিরাজ দেওয়ান সৃষ্টি বলছিলাম। আপনি কি তামিম অন্ধকার? ভাইয়া রে, আমি তামিম অন্ধকার। আমার জীবন অন্ধকারে নিমজ্জিত হয়ে আছে। আমার নাম তামিম অন্ধকারী, ঠিক আছে ভাইয়া? আমার নামটা আমি আকিকা দিয়ে তামিম অন্ধকারী রাখবো, কি বলেন আপনারা? সমস্যা নাই, আপনার অন্ধকার জীবন আলোকিত করতেই তো কবিরাজ দেওয়ান সৃষ্টি। ফোন রাখ চিস্তি, তুই ফোন রাখ, নাইলে কিন্তু তোর চিস্তি আমি খতম করে দিব। এটা তুই কি করলি বল? মানে এই তুই কি পাগল? আরে এমবিবিএস ডাক্তার থাকতে কেউ কবিরাজের কাছে যাই? ঠিকই বলেছো আপু, আমি এই দিকটা একটু ভুল করছি। কিন্তু আপু, তুমি একটা জিনিস খেয়াল করছো? ও কি বললো? ও বললো যে কবিরাজের জায়গায় যদি আমি কোনো এমবিবিএস ডক্টরের কার্ড নিয়ে আসতাম তাহলেও যাইতো। তার মানে কি দাঁড়ায় আপু, ওর মধ্যে নির্ঘাত কোনো সমস্যা আছে। এই সমস্যা খুঁজে বের করতে হবে। ওকে, আমিও বিষয়টা দেখছি। ওয়েট, ওদের রোম্যান্স হওয়ার জন্য এবার অন্যরকম বুদ্ধি খাটাতে হবে। এই কই থাকো তুমি? হ্যাঁ, তুমি জানো আজ কতদিন আমি তোমাকে খুঁজছি? ইউ নট ফাইন্ড আই এম লার্ন ইংলিশ, আই গোয়িং বিদেশ। এইসব ভুলভাল ইংলিশ বন্ধ করো তো। শোনো, ইংলিশ শিখতে চাইলে বিবিসি জানালাতে ইংলিশ কোর্স আছে, সেটা করে নাও। শোনো, একটা কোর্স 100 টাকা, আর 3টা কোর্স একসাথে করলে 230 টাকা। তুমি 70 টাকা ডিসকাউন্ট পাচ্ছ। আর কোর্স কমপ্লিট হলে তুমি বিবিসি জানালা থেকে একটা সার্টিফিকেটও পেয়ে যাচ্ছ। ডেসক্রিপশনে লিংক আছে, ফ্রি জয়েন করে কোর্সটা করে নাও। আর শোনো, তোমাকে একটা অকাজ করতে হবে। অকাজ করতে হবে? আপু সবাই ডাকে কাজের জন্য, আর আপনি আমাকে অকাজের জন্য ডাকছেন? আরে হ্যাঁ ভাই, এখন যা পরিস্থিতি, মানে অকাজটাই অনেক বড় কাজ। আচ্ছা ঠিক আছে, তিথির জন্য আমি সবকিছু করতে পারি। এখন বলেন কি করতে হবে? তিথি তো তোমার এক্স গার্লফ্রেন্ড, তাই না? এক্স না আপু, ওর সাথে তো আমার ব্রেকআপ হয়নি, শুধুমাত্র বিয়েটা হয়ে গেছে। এখন বিয়ে হয়ে গেলেই কি এক্স হয়ে যায়? না, তা হয় না। কিন্তু তুমি তো জানো না, মানে তিথি এখন বাচ্চা চাই। কিন্তু 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 কি? মানে ওর স্বামী কি দাম্পত্য জীবনে অসুখী? ওই কিছুটা ওই রকমই। হ্যাঁ, তোমার হেল্প দরকার, বুঝছো তো? তোমাকে আমি সুযোগ বুঝে বাসায় ডাকবো, তুমি চলে এসো। হ্যাঁ ঠিক আছে, তিথির জন্য আমি সবসময় রেডি। ঠিক আছে। বোন, দরজা বন্ধ করছিস কেন? আসলে তোমার সাথে না আমার একটু কথা আছে। রোমান্টিক কথা ছাড়া যে কোনো কথা বল, কিন্তু রোমান্টিক কথা বলতে পারবি না। না না, রোমান্টিক কিছু না। আসলে আমি সেদিন একটা বড় ভুল করে ফেলছি। ওই কবিরাজের অ্যাপয়েন্টমেন্ট না নিয়ে আমার বড় একজন এমবিবিএস ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া দরকার ছিল। আই এম সরি। হ্যাঁ,
ডক্টর কেন? ওই যে জোর এই, না মানে জোর করে যেন রোমান্সটা না করা লাগে আর কি, ঠিক আছে ওই ব্যাপারে আর কি। ঠিকই তো আছে, জোর করে কি রোমান্স হয় নাকি? রোমান্সের জন্য একটা মুড থাকতো। আর আমি ডাক্তারের কাছে কেন যাবো? আমি একজন সুস্থ স্বাভাবিক, আম ফাইন, ওকে, সুঠাম দেহের অধিকারী একটা ছেলে, আমার সবকিছু ওকে, ঠিক আছে। তাই হ্যাঁ, তাহলে সব সময় জোর করতে হয় কেন? ওই আচ্ছা, কারণ তুই আমার চাচাতো বোন, আর চাচাতো বোনের সাথে এসব করা ঠিক না। তোরা দেখলে আমার মুড হয় না, তুই দূরে যা। কাছে আসবি না। এই, এই, ওইটা দাঁড়া থাক। এই, 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 লাফ দিবি, আমি তুই আমার সামনে আসতে, আমি লাফ দেবো, মৃত্যুর জন্য তুই যাই থাকবি, তোর আমি বলে দিলাম, শুনতে পাবে তুই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দেখো দেখো, আমি তোমার বউ, বলো আমি তোমার ইজ্জত নষ্ট করবো না, তার কি করবে বলো? তুমি প্লিজ এখান থেকে নামো। এই, এই, তুই আমার বয়স দেখে কি আমার ইজ্জত নষ্ট করার অধিকার আমি তোর হাতে দিয়ে দিছি নাকি? দেখ, আমি কিন্তু আর লোকজন ডাক দেবো, লোকজন ডাক দিয়ে বলবো যে আমার বউ আমার ইজ্জত নষ্ট করার চেষ্টা করতেছে, তারপর তারা কিন্তু তোর বিচার করবে, আমি বলে দিলাম। তো তুমি আগে রুমে চলো, রুমে চলো, আমরা রুমে যে ডিসকাশন করবো, তুমি প্লিজ চলো। ও, তুমি কেন রুমে নিয়ে যেতে চাও? তুমি কি মনে করছো আমি এটা বুঝি না? আমার কি নাক টিপ দিলে দুধ পড়ে নাকি এখনো? আমি এখন লোকজন ডাক দিব, এই যে ভাইয়া আমার বউয়ের হাত থেকে আমারে বাঁচান, প্লিজ প্লিজ, আমার বউয়ের হাত থেকে আমারে বাঁচান। এই, এই, হাত ধরবি না, চলো। এই। আচ্ছা শোনো না, তুমি কেন বুঝতে পারতেছো না? আমাদের বাচ্চা না হলে বাবা মাকে মেরেই ফেলবে। বাসরাতের পরে ওনারা তো ধরেই নিয়েছে যে আমি প্রেগনেন্ট। এখন যদি ওনারে এসে দেখে আমি প্রেগনেন্ট না, তাহলে আমার কি অবস্থা হবে একটু বুঝো। তুমি আর কতদিন টিউবলাইট থাকবা? একটু তো জ্বলে উঠো। তো আমার আর টিউবলাইট বলবে না। বললে কি হবে? বললে টিউবলাইটের সমস্যা হবে। ওকে, টিউবলাইট টিউবলাইট টিউবলাইট। মানে টিউবলাইট বলতে না করছিলাম না? করছিলাম। তোর আমি কতবার বলছি তুই আমার সাথে পাঙ্গা নিতে আসবি না? শোন, নেক্সট টাইম যদি তুই আমার সাথে পাঙ্গা নিতে আসিস তাহলে মনে রাখিস এটা। ছি তামিম, তাই বলে তুই তিথির গলা চেপে ধরবি? আমার একটু মেজাজ খারাপ হয়ে গেছিল, আমি গলাটা চেপে ধরছি। আর ওর কি গলা ছাড়া আর কিছু আছে? ঠিক আছে, তোর আর কিচ্ছু করা লাগবে না। তিথির বাচ্চা দরকার, আর তার জন্য অন্য ব্যবস্থা করা হবে। আপু, এক গ্লাস দুধ লাগবে, আর মধু কই? এই সময়তে এগুলো প্রয়োজন, তাই না? আমার তো শক্তি দরকার। এই, ও এখানে কি করে? ভাইয়া, আমি নতুন রাউটার। মানে শুনলাম আপনার রাউটারে নাকি ডেট এক্সপায়ার্ড, কোনো স্মার্টফোনই নাকি ওয়াইফাই কানেকশন নিচ্ছে না। তো নতুন রাউটার কিনে এনে যদি কানেকশন দেওয়া হয় তাতে ক্ষতি কি? ও, মানে তোমরা আরেকটা নতুন রাউটারের ব্যবস্থা করে ফেলছো? বাবা 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 বাবা। আপু একদম ঠিক করছো। তো কি করব? আপনি তো iOS সাপোর্টেড হয়ে গেছেন। তাই বলে আমার অগোচরে? অগোচরে না, যা হচ্ছে তোর চোখের সামনেই হচ্ছে। এই, তোর নাম তামিম অন্ধকার না? ঠিকই আছে, তুই জীবনে জ্বলবি না। টিউবলাইট তোর সারা জীবন তুই অন্ধকারেই থেকে যাবে। এই, তুই চুপ করবি? আমি আজকে চুপ থাকতেছি না। তুই যদি আজকে চুপ না করিস তোর কানের নিচে একটা মারবো, কিন্তু মেজাজটা খারাপ হইতেছে আমার। আপনি কি করতে পারেন সেটা আমার খুব ভালো করে জানা আছে। ওই গলা টিপে ধরে মেরে ফেলা ছাড়া আপনার তার কোনো কিছু করার মুরদই নাই। তা আপনারা কি করলে আপনার মনে হবে যে আমি আপনার সাথে কিছু একটা করতেছি? অনেক কিছু করার আছে যেটা তোর মতন টিউবলাইটে দ্বারা সম্ভব না। ও, আপনার তো বেশি আলো লাগবে না, আপনার সানলাইট লাগবে। আলো আলো, বেশি আলো। হ্যাঁ লাগবে তো। আরে ভাই, আপনারা ঝগড়া করছেন কেন? আশ্চর্য, আমি তো এখানে আছি, তাই না? যত আলো লাগে আমি সাপ্লাই দিব। আমি খেয়ে দিয়ে প্রস্তুতি নিচ্ছি। আপনি একটা কাজ করেন, আপনি আমার জন্য এক গ্লাস দুধ নিয়ে আসেন। দুধ না? তোর মাথার মধ্যে আমি গাভীর একটা ফার্ম বহাই দিই, তুই ওই জায়গা থেকে চুয়ে চুয়ে দুধ খা। তোরে কিন্তু আমি কুত্তা মারা লাঠি রেপে বের করে দেবো ঘর থেকে। এই, একদম তুই ওরে মারবি না, ওর ওয়াইফাই তিথির লাগবে। আপু, ইলিগাল ওয়াইফাই কানেক্ট করলে কি হয় তুমি বুঝো আপু? কার্ডটা কার মধ্যে চলে যাবে আপু? 9 মাস যাবত একটা ফাইল ক্র্যাক হবে, 10 মাস পরে ডাউনলোড হবে, সাউন্ড কানে আসবে আপু। 10 মিনিট পরে যখন আরেকটু বড় হবে আপু, কানের সামনে এসে আব্বু আব্বু বলে ডাকবে।
আমি এটা কেমনে মাইনা নিব আপু, তুমি আমাকে বলো। আপনার মেনে নেওয়ার কোনো দরকার নাই, আমরা তো মেনে নিছি। হ্যাঁ একদম ঠিক। আপু আমি বাচ্চা নিব আপু, আমার রাউটারও আমি কানেক্ট করবো আপু, কিন্তু আপু একটা ভালো সময় আর সুযোগ দরকার আপু। রোমান্টিক হওয়ার জন্য একটা রোমান্টিক পরিবেশ দরকার আপু, তুমি বুঝো না, একটা নিরিবিলি প্রাকৃতিক সামাজিক পরিবেশ, নাহলে তো আপু নেট স্পিড। তো ঠিক আছে, এটা ভালো করে বললেই হয় যে তোর একটু নিরিবিলি প্রাকৃতিক পরিবেশ দরকার। তুই বরং এক কাজ কর, তোদের গ্রামের বাড়ি আছে না, সেখানে তোরা কিছুদিন চলে যা, আর ওইখানে ডিস্টার্ব করার মতো কেউ নেই। হ্যাঁ, তবে হ্যাঁ, আসার পর সুসংবাদটা যেন পাই। এই তুই তাহলে ব্যাগ গুছাই নে, গ্রামে যাওয়ার পরে রাউটার দেখাই দিছি তোর। খুশি তো এবার নাকি? খুশি না মানে, খুশিতে লজ্জায় আমি লাল হয়ে যাইতেছি। আচ্ছা ওয়েট, বারবার আমাকে ডেকে এনে কেন অপমান করা হয়? আমি তো এখন কনফিউজড। আমি কি দুধ কলার মধু খাবো নাকি রাউটার গুছিয়ে বাড়ি চলে যাব? তুই কেমন এই জায়গার থেকে বেরোবি নাকি তোর রাউটার আমি গোড়ার থেকে একটা দেবো? যাচ্ছি ভাইয়া। বেরো। তিথি যা গুছিয়ে নে, গ্রামে গিয়ে খেলা জমবে। যাক, শেষমেশ প্ল্যান সাকসেস, এবার সুসংবাদ নিশ্চিত আসবেই। হ্যালো জনগণ, কি মনে হয় গ্রামের নির্জন পরিবেশে ওরা কি করবে? এটাই তো নেক্সট এপিসোডে দেখতে হবে। নেক্সট এপিসোড চাচাতো বোন যখন গ্রামের বউ, দারুণ মজা হবে। যদি আপনারা এই এপিসোডটি দেখতে চান তবে এই ভিডিওর নিচে 1.5 লক্ষ লাইক এবং 20,000 কমেন্ট চাই, নইলে কিন্তু পরবর্তী এপিসোড আসবে না। সো এখনই লাইক কমেন্ট দেওয়া শুরু করুন, আমাদের সঙ্গে বন্ধুত্ব করুন, কারণ আপনারা আমাদের ফ্যান না, আপনারা আমাদের বন্ধু। তো বন্ধু হিসেবে পাশে থাকুন। ধন্যবাদ।